ফের বিচারের নামে প্রহসন দেখল গোটা বিশ্ব, অর্থাৎ বাংলাদেশ। যা ঘটনা ঘটছে তার প্রেক্ষিতে ফের বিচারের নামে কার্যত প্রহসন হলো। ইউনুসপন্থী আইনজীবীদের উৎপাতে আজ হলো না, অর্থাৎ গতকাল চিন্ময় কৃষ্ণ প্রভুর জামিন শুনানি এগিয়ে আনার মামলা তা হয়নি। আর অপরদিকে চিন্ময় প্রভুর জন্য প্রাণপণ লড়াই চালিয়ে যাচ্ছেন বর্ষিয়ান আইনজীবী রবীন্দ্র ঘোষ। তবে দীর্ঘ টানাপোড়েনের পর অবশেষে চিন্ময় কৃষ্ণের সঙ্গে দেখা করতে পারলেন তার আইনজীবী রবীন্দ্র ঘোষ। চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তির জন্য প্রাণপণ সংগ্রাম। ইউনুসের বর্বর বাহিনী, পক্ষপাত দুষ্ট বিচার ব্যবস্থা ও মৌলবাদী পুলিশের বিরুদ্ধে অসম লড়াই লড়ছেন বাংলাদেশের বর্ষিয়ান আইনজীবী রবীন্দ্র ঘোষ। বৃহস্পতিবার দিনের শুরুতে চিন্ময় কৃষ্ণের জন্য কিছুটা আশার আলো দেখা গেলেও ফের আঁধার নেমে এলো ইউনুসপন্থীদের গা জোয়ারিতে। আরও একটা দিন বিচারের নামে প্রহসন দেখল গোটা বিশ্ব। চিন্ময় প্রভুর জামিনের শুনানি এগোনোর মামলা বুধবার সওয়ালে বাধা নিগ্রহ আইনজীবী রবীন্দ্র ঘোষকে। বৃহস্পতিবার রবীন্দ্র ঘোষকে ওকালতনামা দাখিলের অনুমতি, তাতেও ইউনুসপন্থী আইনজীবীরা বাধা দেয়। ইউনুসপন্থী আইনজীবীরা হুমকি দিয়ে রেখেছে, যার জেরে চট্টগ্রাম আদালতের কোনো আইনজীবী সওয়াল করেননি। কোনো আইনজীবী না থাকায় শুনানির আর্জি খারিজ। আজকে আমাদেরকে কোর্টে যেতে বলেছেন, আমরা কোর্টে গিয়েছি। জজ সাহেব বললেন সব ঠিক আছে, ওকালতনামা দিয়েছেন ঠিক আছে, কিন্তু চট্টগ্রাম বারের একটা লয়ারের ওকালতনামা দিতে হবে। যাদেরকে বলি তারাই রিফিউজ করছে, তাদের উপর মারপিট হতে পারে, তাদের উপর আক্রমণ হতে পারে। তবে বৃহস্পতিবার অবশেষে জেলে চিন্ময় কৃষ্ণের সঙ্গে দেখা করতে পেরেছেন রবীন্দ্র ঘোষ। জেলে চিন্ময় প্রভু ও তাঁর সঙ্গে বন্দী অন্যান্য সনাতনীদের মানবাধিকার লঙ্ঘন স্বচক্ষে দেখে এসেছেন তিনি। ওনার পুজো অর্চনা করতে খুব কষ্ট হচ্ছে, ঠিক মতো জিনিসপত্র পাচ্ছেন না। তবে উনি ডিভিশন পেয়েছেন, কিন্তু ওনার সঙ্গে আর দুইজন সাধু যে আছে তাদের কাপড় চোপড় পর্যন্ত নাই। আর কতদিন এইভাবে চিন্ময় কৃষ্ণ প্রভুকে জেলবন্দি রাখবেন ইউনুস? গোটা বিশ্ব আজ ইউনুসের এই বর্বরতার সাক্ষী। উনি চট্টগ্রাম গেছেন এমন একটা সময় যখন ওখানকার ওই জেহাদি আইনজ্ঞরা অন্য সমস্ত আইনজ্ঞদের শাসিয়ে রেখেছে, তারা যেন চিন্ময় কৃষ্ণ দাসপ্রভুর হয়ে না দাঁড়ায়। কট্টর ইসলামবাদীদের বিবেক বলে কিছু থাকে না। বাংলাদেশের উকিলরা বুঝিয়ে দিল যে তারা আইনের প্রতি তারা দায়বদ্ধ নন, তারা মৌলবাদীর কাছে দায়বদ্ধ। একটা ভয়ানক দৃষ্ট হয়ে দাঁড়াচ্ছে সারা পৃথিবীর কাছে। চিন্ময় প্রভুর গ্রেফতারের দিন থেকেই বিচারের নামে প্রহসন চলছে বাংলাদেশে। ইউনুসের আশকারায় হুমকি দিয়ে জামিন আটকে রেখেছে মৌলবাদী জামাতিরা। ইউনুস বোধহয় ভুলে গিয়েছেন একদিন কড়ায় গন্ডায় তার থেকে সব হিসেব বুঝে নেবে বাংলাদেশের সনাতনীরা। রিপাবলিক বাংলা। আর এদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস আগে দিয়েছিল ঢাকা, কিন্তু তা এখনো বাস্তবায়িত হয়নি। জামাতি শাস্তি প্রাপ্তরা বাইরে এসে ভারত বিরোধী হাওয়া তৈরিতে ইন্ধন দিচ্ছে, ফলে অত্যাচার তো কমছেই না, উল্টে উদ্বেগ বাড়ছে নয়াদিল্লির। অত্যাচারের শেষ নেই বাংলাদেশে। শেখ হাসিনা বাংলাদেশের মসনদ থেকে সরার পরেই হিন্দু সনাতনী থেকে শুরু করে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর বেড়েই চলেছে অত্যাচারের মাত্রা। অত্যাচারের শিকার হয়েছেন আওয়ামী লীগের নেতাকর্মীরাও। বিশেষ করে যশোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা জেলার প্রত্যন্ত অঞ্চলে নির্যাতিত ও নিপীড়িতদের সংখ্যা বেশি। বাংলাদেশে যখন দিকে দিকে হিন্দু নিপীড়নের বা অত্যাচারের কথা উঠে আসছে, অভিযোগ উঠে আসছে, তার পাশাপাশি আরও গুরুতর অভিযোগ উঠছে যে বহু ক্ষেত্রে বাংলাদেশ পুলিশ এই অভিযোগগুলোর মধ্যে অর্ধেকটাই নথিভুক্তই করছে না। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ঐক্য পরিষদের তরফ থেকে রিপোর্ট তৈরি করা হয়েছে, যে রিপোর্টে দাবি করা হয়েছে 2010-এরও বেশি সহিংসতা বা সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা বাংলাদেশে ঘটেছে, যার মধ্যে বহু ক্ষেত্রে নথিভুক্ত বা অভিযোগগুলো নথিভুক্ত দায়েরই হয়নি পুলিশের তরফ থেকে। আজকে যাদেরকে মারধর করা হচ্ছে তাদেরও যে অবদান ছিল সেই অবদানটা হয়তো তারা ভুলে গেছে।
তাদের পূর্বপুরুষের। অতএব একটা স্বাধীন দেশ, যারা নিজেদেরকে স্বাধীন দেশ বলে গর্ব করে, তাদের এই ইতিহাস সম্বন্ধে সম্যক ধারণা থাকা উচিত। অন্তর্চক্রের সন্ধি আমরা বুঝতে পারছি, নাহলে এত বড় ঘটনা ঘটাতে পারতো না। পাকিস্তান আজকে মদত দিচ্ছে। শুধু যে মারধরের ঘটনা তা নয়, বাংলাদেশে ঘরবাড়ি পোড়ানোর ঘটনাও কম নয়। 5ই আগস্ট থেকে 22শে অক্টোবর 2024 88টি মামলায় 70 জনকে গ্রেপ্তার। 2010টি সাম্প্রদায়িক হিংসার ঘটনা, হামলাকারীদের অধিকাংশ বিএনপি ও জামাতি। 5ই আগস্ট বিজয় মিছিল থেকেও হামলা। ময়মনসিংহের তারাকান্দায় 42টি অভিযোগ। হিন্দু সম্প্রদায়ের ওপর 29 হামলার অভিযোগ। নথিভুক্ত হয়নি এমন অভিযোগও রয়েছে। হিন্দুদের ওপর অত্যাচার রুখতে একজোট হওয়ার বার্তা দিয়েছেন শুভেন্দু অধিকারী। পৃথিবীর সব হিন্দুদের একজোট হওয়ার বার্তা। গোটা পৃথিবীর হিন্দুদের, বাংলাদেশের পীড়িত হিন্দুদের পাশে থাকান। প্রত্যেকটা নিপীড়িত হিন্দু বা জনজাতি বাংলাদেশ থেকে যদি সরে আসেন, পালিয়ে আসেন, আপনাদের থাকা খাওয়া জায়গা দেব। শেখ হাসিনার পতনের পর হিন্দু এলাকায় হামলা করে 40 থেকে 50 জনের দল। হামলা ও ভাঙচুরের শিকার হন সনাতনীরা। এমনকি তাদের বাড়ি ভেঙে তছনছ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের পরিস্থিতির শিকার চিন্ময় কৃষ্ণ প্রভু। তবে এই অত্যাচারের পরিসংখ্যানে জল মেশালেও অত্যাচার যে হয়েছে তা বুধবারই মানতে বাধ্য হয়েছে মোহাম্মদ ইউনূসের সরকার। রিপাবলিক বাংলা। চাঁদ ধরার বড্ড শখ হয়েছে বাংলাদেশের জেহাদিদের। প্রাক্তন সেনাকর্তার পর এবার অদ্ভুত বক্তব্য সামনে রাখতে দেখা গেল প্রাক্তন পুলিশ কর্তাকে। একেবারে হাস্যকর আস্ফালন। 7 সিস্টার্স দখলের ফাঁপা বুলি আওড়ালেন প্রাক্তন এক পুলিশ কর্তা। ভারত বিদ্বেষেই কি শেষ হবে তাহলে বাংলাদেশ? 7 সিস্টার বলতে কিছু নাই, প্রয়োজন হলে ওটা বাংলাদেশের সাথে একত্রিত হয়ে যাবে ইনশাল্লাহ। যদি আমাদের সাথে অসহ্যমূলক আচরণ করে তাহলে আমরা 7 সিস্টার পশ্চিমবঙ্গ যে কোনো মুহূর্তে দখল করবো ইনশাল্লাহ। বাপরে বাপ, কি গর্জন! এ যেন হল্লা সেনা যুদ্ধে নেমেছে। যারা নিজেদের নাগরিকদের রক্ষা করতে পারে না তারা কিনা করবে 7 সিস্টার্স দখল। দিনের বেলা স্বপ্নে বিভোর এবার বাংলাদেশের প্রাক্তন পুলিশ কর্তা। শুনুন আরো একবার জনৈক পুলিশ কর্তার সেই ফাঁপা যুদ্ধ জিগির। 7 সিস্টার বলতে কিছু নাই, প্রয়োজন হলে ওটা বাংলাদেশের সাথে একত্রিত হয়ে যাবে ইনশাল্লাহ। সেই দিন বেশি সময় নাই, সেই দিন বেশি দূরে নাই। তারা যদি আমাদের সাথে অসহ্যমূলক আচরণ করে তাহলে আমরা 7 সিস্টার পশ্চিমবঙ্গ যে কোনো মুহূর্তে দখল করবো। শুনলেন তো হাস্যকর সেই কথা। বাংলাদেশের কট্টরপন্থীদের আসলে চাঁদ ধরার ইচ্ছে হয়েছে, তাই ইউনূস ক্ষমতায় আসতেই রাস্তায় বেরিয়ে পড়েছে সব পাগলরা। তারা হয়তো জানেই না ভারত বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতি। ভারতে এখন নরেন্দ্র মোদীর রাজ। নতুন ভারত জানে শত্রুকে ঘরে ঢুকে মারতে। মনে হয় বাংলাদেশের একটা ইনফিরিয়রিটি কমপ্লেক্স দেখা দিয়েছে এবং তারা এরকম আকাশ কুসুম স্বপ্ন দেখছে। মিথ্যে আস্ফালনের জেরে বিশ্বদুয়ারে হাসির খোরাক ইউনূসপন্থীরা। এভাবে জিহাদিরা দেশের মাটি বাঁচাতে পারবে কি? ভারত বিদ্বেষী কি শেষ হবে বাংলাদেশ? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।